আমি এবার ধপ করে রিয়া ম্যামকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম। আমার এই কাহিনী দেখে সুমন আর বন্যা অবাক হয়ে গেছে। ওরা হয়তো ভাবতেও পারে নাই আমি যে রিয়া ম্যামকে এভাবে কোলে নিয়ে নিব। রিয়া ম্যাম চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার সেই দিকে নজর নাই। আমি শুধু সামনে তাকিয়ে হাঁটছি, কখন সেই গেটের সামনে যেতে পারবো। তবে রিয়া ম্যাম কিন্তু এতটাও ভারী নয়, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, যার জন্য এত কিছু করলাম তাকে কিভাবে ফেলে চলে যাব। হঠাৎ চলতে চলতে আমার একটা কথা মাথায় এলো, আমাদের সাথে যে রিয়া ম্যাম যাচ্ছে সুমন আর বন্যা কিছু বলে নাই কেন, নাকি ওরা আগে থেকেই জানতো। এবার আমি সুমনকে আগে জিজ্ঞেস করলাম আর কয় মিনিট বাকি আছে। আমার কথা শুনে সুমন উত্তর দিল আরো 20 মিনিটের মতো আছে। আমি বললাম আচ্ছা সুমন, আমাদের সাথে যে রিয়া ম্যাম যাচ্ছে তুই কি? এটুকু বলতেই সুমন আমাকে বলল এসব কথা পরে হবে, আর তোর যদি এতই জানার ইচ্ছে থাকে তাহলে রিয়া ম্যামের কাছ থেকে জেনে নিস, উনি সব জানেন। এবার আমি রিয়া ম্যামের দিকে একটু নজর দিলাম, দেখি রিয়া ম্যাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া ম্যামের চোখের উপর আমার চোখ পড়তেই আমি চোখ সরিয়ে নিলাম, কেমন যেন নিজের ভেতরে একটা লজ্জা কাজ করছে। তবে আস্তে করে বললাম, ম্যাম আমাকে মাফ করে দিবেন আপনাকে এভাবে কোলে নেওয়ার জন্য। এছাড়া কি করব বলেন, আপনাকে ফেলে রেখে তো আমি আর যেতে পারি না, তাই কোনো উপায় না পেয়ে আপনাকে এভাবে কোলে নিতে হলো। আমার কথা শুনে রিয়া ম্যাম উত্তর দিল, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, তোমার জন্য আজকে আমি এখান থেকে পালাতে পারছি। এই পর্যন্ত আমাদের মাঝে কথা হয়েছে, আর কোনো কথা হয় নাই রিয়া ম্যামের সাথে। মাঝে শুধু রিয়া ম্যাম বলেছিল আমার কি কষ্ট হচ্ছে নাকি, যদি কষ্ট হয় তাহলে যেন আমি রিয়া ম্যামকে কোল থেকে নামিয়ে দেই। কিন্তু আমি যে সুযোগ একবার পেয়েছি সেটা কি আর হাতছাড়া করব নাকি? কষ্ট হলেও তো আমি রিয়া ম্যামকে কোলে নিয়ে যাব, কারণ এই ফিলিংস বলেন আর সুযোগ বলেন এটা কিন্তু বারবার ফিরে আসবে না। বাঙালি আবার সুযোগ বুঝে কোপ দিতে ভালোই জানে। যেতে যেতে আমাদের সেই গন্তব্যের জায়গায় এসে গেলাম। আমাদের সামনে দুইটা গেট আছে, একটাই লেখা আছে বাঁচতে নয় বরং মরতে চাই, আরেকটাই লেখা আছে মরতে নয় বরং বাঁচতে চাই। রিয়া ম্যামকে কোলে থেকে নামাতেই আমাকে প্রশ্ন করলো এখন আমাদের কোন পথ দিয়ে যেতে হবে। রিয়া ম্যামের সাথে বন্যাও আমাকে বলল, ভাইয়া এই তুমি আমাদের কোথায় নিয়ে এলে, আর কি সব লেখা আছে, মরতে চাই বাঁচতে চাই, উল্টাপাল্টা কি সব। আমি শুধু বললাম আমাকে সবাই বিশ্বাস করো তো। সুমন সাথে সাথে বলল, এটা আবার কি বলিস তুই, তোকে বিশ্বাস যদি না করতাম তাহলে এই মাঝরাতে তোর সাথে এভাবে আসতাম না। বন্যাও আমাকে তাই বলল। এবার আমি রিয়া ম্যামকে প্রশ্ন করলাম, আমি কি কোনো ভুল কাজ করছি ম্যাম, নাকি আপনি আমাকে? রিয়া ম্যাম আমার দিকে না তাকিয়ে শুধু বলল, মৃত্যুর মুখ থেকে বেঁচে তোমার সাথে যাচ্ছি, আমি জানি তুমি কতটা ভালো ছেলে, কেউ বিশ্বাস করুক আর না করুক আমি তোমাকে বিশ্বাস করি। রিয়া ম্যামের কথা শুনে আমি কিছুটা খুশি হলাম। এবার আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। যেই গেটের সামনে লেখা আছে বাঁচতে নয় বরং মরতে চাই, চোখ বুজে গেট দিয়ে ঢুকে গেলাম। বন্যা শুধু আওয়াজ করলো, ভাইয়া আমরা কি সত্যিই মরতে যাচ্ছি? আমি শুধু একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম, মনে করো মরতেই যাচ্ছি। গেটের ভেতরে রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যেতে লাগলাম। শুধু রিয়া ম্যামকে বললাম, ম্যাম আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আবার কি? রিয়া ম্যাম আমাকে আটকিয়ে বলল, না আর তোমাকে কষ্ট করতে হবে না, শুধু আমার হাতটা একটু ধরো, আমি যেন পড়ে না যাই। রিয়া ম্যামের কাছে গিয়ে একটা হাত ধরে বললাম, ভালো করে যাবেন, আবার যেন পড়ে না যান। রিয়া ম্যাম মুচকি হাসি দিয়ে বলল, আমার তোমার উপর ভরসা আছে। আমাদের কথাবার্তা শুনে সুমন আর বন্যা দুইজন শুধু হাসছে আর বলছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আমি সুমনের দিকে চোখ রাঙিয়ে একবার তাকালাম। সুমনের গান শুনে রিয়া ম্যাম বলল, তা কার প্রেমে পড়েছে তোমার মন সুমন? সুমন ধপ করে উত্তর দিল, কার আবার? আমার সাথে যিনি আছে মানে মিস বন্যা চৌধুরী। বন্যা লজ্জা পেয়ে বলল, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, এখন চুপচাপ চলো। রনি ভাইয়া আর কতটুকু জায়গা যেতে হবে? আমি বললাম, জানি না আর কত পথ যেতে হবে, তবে আমাদের এখান থেকে পালাতে হবে এখন আমি শুধু এইটুকুই জানি, এর বেশি কিছু না। হঠাৎ করে সুমন মন খারাপ করে বলল, আমাদের মতো এখানে অনেক মানুষ আছে, ওরাও তো এখান থেকে পালাতে চাইছে হয়তো, কিন্তু দেখ আজকে আমরা স্বার্থপরের মতো এখান থেকে পালিয়ে যাচ্ছি। সুমনের কথা শুনে রিয়া ম্যাম শুধু বলল, তুমি কোনো চিন্তা করো না, সবাইকে আমি এখান থেকে বের করে আনবো, আগে আমি এখান থেকে বের হই। প্রায় অনেকটা পথ যাওয়ার পর সামনে তাকিয়ে দেখি বিশাল বড় এক সমুদ্র। সমুদ্র দেখে বন্যা ভয় পেয়ে বসে বলল, ভাইয়া এটা তুই কি করলি? আমরা এখানে আজকে মরতে এসেছি, ভালো হতো যদি মুক্তার বাসায় থেকে রান্না করতাম, তাও তো সুমনকে চোখের সামনে দেখতে পেতাম। সুমন বন্যার কথা শুনে বন্যাকে ধমক দিয়ে বলল, এই তুমি কাকে কি বলছো জানো? ও যদি আমাদের এখানে মারতেও নিয়ে আসে তাহলে আজকে আমরা এখানেই মারা যাব, ওদের ওখানে বন্দী হয়ে থাকার চেয়ে এখানে মরে যাওয়াটাই ভালো। হতেও তো পারে ওরা কোনো একদিন রিয়া ম্যামের মতো আমাদের উপরেও অত্যাচার করা শুরু করে দিবে। সুমনের কথা শুনে বুঝলাম সুমন হয়তো রিয়া ম্যামের বিষয়ে অনেক কিছু জানে। এবার আমি রিয়া ম্যামের দিকে তাকিয়ে বললাম, আমি যতটুকু জানতাম ততটুকু আপনাকে নিয়ে এসেছি, তবে আপনাকে আমি এখান থেকে বের করবই।
সেটা আমার জীবনের বিনিময়ে হলেও। এটা বলে আমি আমার চোখ বন্ধ করে দিলাম। হঠাৎ করে মনে হলো বইয়ে তো এটা লেখা ছিল, সামনে বিশাল বড় এক সমুদ্র। তবে তুমি যদি সমুদ্র মনে করো তাহলে মায়ার জালে আটকে পড়বে, মরতে হলে মরার মতো মরো, মায়ার জাল ভেঙে দিয়ে চলে যাও। আমি এবার বুঝলাম আমার সামনে যা আছে সবকিছু মায়াজাল। হঠাৎ করে পেছনে কিছু একটা আওয়াজ শুনলাম। রিয়া ম্যাম শব্দ শুনে সাথে সাথে বলল, ওরা আমাদের দিকে আসছে, আমাদের যা কিছু করতে হবে তাড়াতাড়ি। সুমন রিয়া ম্যামের সামনে এসে বলল, ওরা আসছে মানে? যেই ঘুমের ওষুধ খাওয়ালাম ওদের। আমার তো মনে হয় 1-2 দিন ঘুম ভাঙে কিনা সন্দেহ। রিয়া ম্যাম মুচকি হাসি দিয়ে বলল, মুখটাকে এখনো হয়তো তুমি চিনো না। ও যদিও ঘুমের ওষুধ খেয়েছে, কিন্তু ও বুঝে গেছে যে আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব। এখন এসব কথা বাদ দাও রনি, তাহলে কি আমরা পালাতে পারবো না? আমি এবার সামনে সমুদ্রের দিকে যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পর রিয়া ম্যাম আমার হাত ধরে বলেছি না আমি তোমাকে বিশ্বাস করি, এখন তাড়াতাড়ি চলো। আমি শুধু রিয়া ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আজকে আমি অজানা একটা পথ খুঁজে বের করেছি, জানি না এতে আমার মৃত্যু হবে কিনা, কিন্তু রিয়া ম্যাম আমার সঙ্গ দিচ্ছে। আমাদের পেছনে আসতে আসতে সুমন বলল, বন্যা তুমি সাঁতার পারো না? আর যদি বলো সত্যি তোমার মৃত্যু হবে তাহলে তুমি এখানে একা একা থাকো, আমার আবার এখান থেকে যেতে হবে। তবে তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না, অনেক অনেক ভালোবাসি তোমাকে। যদি থাকতে চাও থাকো, তবে আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে অবশ্যই তোমাকে বাঁচাতে আসব। বন্যা এবার আর না দাঁড়িয়ে সুমনের হাত ধরে বলল, তুমি মরতে পারলে আমিও পারবো, বাঁচতে হলে দুইজন একসাথে বাঁচবো, মরতে হলে দুইজন একসাথে মরবো। আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? রিয়া ম্যাম বলল, সত্যি তোমাদের ভালোবাসা অনেক সুন্দর, হাজার হাজার বছর তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক, দোয়া করি। সমুদ্রের কিনারে গিয়ে বললাম, ম্যাম এটা কোনো সমুদ্র না, এটা একটা মায়াজাল, ভয় না পেয়ে সামনে হাঁটেন। আমাদের দেখে ওদের মনের ভেতরে একটু সাহস আসবে হয়তো। সমুদ্রের পানিতে পা দিব, কিন্তু এগুলো তো পানি না, নিচের সবকিছু মাটি। রিয়া ম্যাম বলল, তুমি আসলে দেখি অনেক কিছু জানো। পেছন থেকে বন্যা বলল, ভাইয়া তোর বুদ্ধি আছে বলতে হবে, তবে মুক্তা অনেক চালাকির সাথে সবকিছু তৈরি করেছে, প্রশংসা করতে হয় শালীর বুদ্ধির। সুমন সাথে সাথে বলল, আমি বলেছি না ও আর যাই করুক না কেন আমাদের মারবে না, আমি জানি আমার বন্ধু পারফেক্ট একটা মানুষ। আবার পেছনের শব্দটা বেড়ে যেতে লাগলো। রিয়া ম্যাম আমার একটা হাত শক্ত করে ধরে বলল, তাহলে ওরা কি আমাদের কাছে এসেই গেল? আমরা বুঝি ধরা পড়ে গেলাম। তাড়াতাড়ি পা চালিয়ে অনেকটা জায়গা যাওয়ার পর দেখি সামনে বিশাল বড় একটা ঝর্ণা। আমি এবার দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বললাম, আমরা সেই গন্তব্যের জায়গায় এসে গেলাম, এখান থেকে বের হতে পারলেই আমরা মুক্ত। কারণ বইয়ে আমি ঝর্ণার একটা ছবি আঁকা দেখেছি, যেটার শেষ লাইনটা ছিল, সবকিছু এটা পার হলেই সমাপ্ত। এবার আমি সুমন আর বন্যাকে বললাম, এখানে আয়। ওরা আমাদের সামনে এসে বলল, হুম বল কি হয়েছে? আমি রিয়া ম্যামের কানের কাছে গিয়ে বললাম, ওরা এখান থেকে লাফ দিতে ভয় পাবে, ওদের ধাক্কা দিয়ে এখান থেকে ফেলতে হবে আমি যখন বলবো তখন, কারণ এটাই আমাদের মায়াজালের শেষ ঠিকানা, এরপর আমরা মুক্ত। সুমন বলল, কি রে রনি, তোরা দুইজন মিলে কি যুক্তি করিস? যে আমি কিছু বলতে যাব তখন ধীরে ধীরে শব্দটা বেড়ে যেতে লাগলো, হয়তো ওরা আমাদের কাছাকাছি চলে আসছে। আমি শুধু রিয়া ম্যামকে ইশারা করে বললাম, ধাক্কা দেন। এই কথাটা বলেই আমি আর রিয়া ম্যাম ওদের দুইজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। ওরা জোরে চিৎকার দিয়ে বলল, রনি তুই এটা কি করলি? এবার আমি রিয়া ম্যামের 2 হাত ধরে চোখে চোখ রেখে বললাম, আমাকে বিশ্বাস করেন তো? রিয়া ম্যাম এক বাক্যে বলল, হুম। মুক্তা মনে হয় আমাদের কাছাকাছি চলে আসছে। রিয়া ম্যামের হাত মুঠো করে শক্ত করে ধরে দুইজন দুইজনের দিকে তাকিয়ে দিলাম লাফ। আমার চোখ শুধু রিয়া ম্যামের দিকে। আমরা নিচে অনেকটা স্পিডে যেতে লাগলাম। যতই নিচে যাচ্ছি মনে হচ্ছে যেন ততই সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার সবকিছু যেন কেমন কেমন লাগছে। নিচে যাচ্ছি আর অন্ধকারে রিয়া ম্যামের হাতটা শক্ত করে ধরে আছি, কিন্তু সেই সময়টা আর বেশিক্ষণ স্থায়ী হয় নাই। হঠাৎ করে আমার হাত ফসকে রিয়া ম্যামের হাত বের হয়ে গেল। এখন আমি কি করব ভাবতেও পারছি না। তাহলে রিয়া ম্যাম কি আমাকে একা রেখে হারিয়ে গেল? কখন যে নিজের উপর নিজে কন্ট্রোল হারিয়ে অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন আমার জ্ঞান ফিরলো তখন মনে হলো আমি নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশের মাঝে আছি। তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদন অল এসএম ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদন অল এসএম ভাইয়া সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে তা বেশি বেশি করে দাও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।